হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে মানে এমসিএতে অ্যাডমিশনের জন্য যারা ভাবছিলে এবং তোমাদের মধ্যে অনেকেই তো জেকা এক্সপিরিয়েন্স রয়েছে, তো আজকে আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চাইছি। তোমরা হয়তো জানো নিউজটা, যে আমাদের 2রা সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামের ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এটা আমাদের 19/10/2025 মানে 19শে অক্টোবর সানডে এই পরীক্ষাটা হতে চলেছে। তো ফাইনালি আমরা ডেটটা জানতে পারলাম এবং তোমরা দেখবে ইনফরমেশান বুলেটিনও জেকার ওয়েবসাইটে কিন্তু তোমরা মানে পাবলিশ হয়েছে, সেটা তোমরা ডাউনলোড করতে পারবে 2025-এর। তো যাক, আমরা এটা মানে খুবই চিন্তিত ছিলাম। পরীক্ষার ডেটটা অ্যানাউন্স করেছে আমাদের বোর্ড, এবং আমি বলবো তোমাদেরকে যে ফাইনাল একটা প্রিপারেশান তোমরা ভালো করে নাও, আর একবার রিভিশন করো। এবং যারা কোনো প্রিপারেশানই নাওনি তাদের জন্য আমার কিছু বলার নেই, কেননা অনেকে এটা আমাদেরকে মানে বলে যে 2 মাস 3 মাসে জেকার প্রিপারেশান নেওয়া যায়। এইবারে পরীক্ষাটা যেহেতু একটু ডিলে হলো, মানে একটু দেরি হচ্ছে, তাহলে আমি বলবো তোমাদের প্রিপারেশান নেওয়ার সময়টা কিন্তু তোমরা আরও বেটার পেয়ে গেছো। আমি কিছু কিছু মানে ক্ষেত্রে বলেছি যে দেখো, জেকার প্রিপারেশনটা লং টার্ম যারা নিয়েছে তাদের পক্ষে এটা খুবই ভালো হবে। এবং পাশাপাশি আমি এনসিএর পড়াও শুরু করে দিতে বলেছিলাম, কেননা মোটামুটিভাবে বিভিন্ন সব ইউনিভার্সিটির আমাদের সিলেবাসটা প্রায় একই। তো সেটাতে কারোর কোনো কিন্তু ক্ষতি হবে না, বরং তোমার লাভই হবে। তাহলে আমি বলছি, যারা এবছর জেকা এক্সাম দিচ্ছ তাদেরকে আমার যেটা অ্যাডভাইস থাকবে, যেহেতু আমরা এখানে জেকার অনলাইন টিউশন আমাদের ইনস্টিটিউটে যেহেতু করানো হয়, টাইম টু টাইম জেকা নিয়ে আমরা তোমাদেরকে বিভিন্ন নোটিফিকেশান দেই। তো আজকে আমি তোমাদেরকে জিনিসটা বলে দিলাম যে তোমরা এবার ফাইনাল একটা রিভিশন স্টার্ট করো, এবং এই মুহূর্তে তোমরা আরও কিন্তু মক টেস্ট দাও, একটা দুটো মক টেস্ট দাও, তাহলে তোমাদের স্কিলটা দেখবে, তোমরা বুঝতে পারবে, তোমাদের প্রিপারেশনটা বুঝতে পারবে। জেকা হচ্ছে না বলে অনেকেই কিন্তু আমি দেখেছিলাম যে তারা ক্যাজুয়াল হয়ে গেছে, তাদের মধ্যে মানে তারা আর মানে প্রিপারেশনটা নিচ্ছিল না। সেটা আমি বারে বারেই বলে এসেছি যে পরীক্ষা কিন্তু হবেই, কেননা এটা আমাদের একটা গভর্নমেন্ট এক্সাম হবেই। সেটা ডেট ঠিকই আমাদের কিন্তু ওই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু সেই ডেট আমাদের জানাবে। হ্যাঁ, একটু ডেটটা আমাদের অক্টোবর মাসে চলে গেছে। তো যাই হোক, আমাদের এখানে পরীক্ষাটা তো হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। এবং স্টুডেন্টরা অনেকে একটু মানে কনফিউজ হচ্ছিল, সেটা স্বাভাবিক, গার্জিয়ানরাও কনফিউজ হচ্ছিল। তো সেটা এখন ঠিক আছে, তোমরা পরীক্ষাটা ডেট যখন জানতে পেরে গেছো, তোমরা অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নাও। কেননা কিছু কিছু স্টুডেন্ট এরকমও আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ফাইন্যান্সিয়ালি যাদের হয়তো খুব একটা কন্ডিশন ভালো নয়, তারা কিন্তু হয়তো গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার কথা হয়তো ভাবছে। কিন্তু গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেব বললেই নেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু রীতিমতো তোমার মেরিট পরীক্ষা করা হবে, কারণ মেধার ভিত্তিতে কিন্তু তুমি চান্সটা পাবে। গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেখানে সিট সংখ্যা খুবই কম, এবং সেখানে কিন্তু চান্স পেতে গেলে তোমাকে রীতিমতো মানে প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে। আমার ব্যক্তিগত মতে আমি বারবার বলে আসি যে 1 বছরের প্রিপারেশন জেকার জন্য কিন্তু খুব জরুরি, সেটা কিন্তু নেওয়া দরকার। এবং সেটা নিলে কি হবে, জেকার যে সিলেবাস প্রায় 10খানা মানে সাবজেক্ট আছে, আবারও আমাদের কথা মিলে গেল। আমরা বহু ফোন পেয়েছি যে একটা গুজব, মানে এটা মানে অনেকের মুখেই চলেছে যে জেকার নাকি সিলেবাস চেঞ্জ হচ্ছে। তো আমরা বারে বারে বলেছি, জেকার সিলেবাস যদি চেঞ্জ হয়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অবশ্যই সেই সিলেবাসটা তাদের ওয়েবসাইটে ইনফরমেশান বুলেটিনে পাবলিশ করবে। কিন্তু এখন যে সিলেবাসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ওই সিলেবাসই, কম্পিউটার অ্যাপ্লিকেশানের সাবজেক্টের সিলেবাসটাই কিন্তু রয়েছে। তো এটার মধ্যে অনেকে ভুল ধারণা। গত বছরও এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি, সে কোনো খোঁজ খবর আর তারা রাখে না, তারা ম্যাথস করে চলে গেছে, এরকম আমরা শুনেছি। তো সেটা যেন না হয়, তোমরা ভালো করে ফাইনাল প্রিপারেশনটা নাও। এবং আমি বলবো, জেকা এক্সাম এখনো মানে অক্টোবর মাস, এখনো একটু দেরি আছে। তো এর মধ্যে এমসিএ এর পড়াটাও পাশাপাশি কিন্তু তোমরা শুরু করে দাও, কারণ ফার্স্ট সেমেস্টারে মানে ধরো যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা এমসিএ তে চান্স পাবে বা এমসিএ করবে, তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ম্যাকআউট ইউনিভার্সিটির এখন যে একাডেমিক ক্যালেন্ডারটা সামনের বছর, মানে এটা ইউনিভার্সিটি আবার হয়তো পাবলিশ করবে 2026 সালের এন্ড অফ মেতে বোধহয় ইভেন্ট সেমেস্টারের শুরু হওয়ার এরকম একটা পরীক্ষার, থিওরি এক্সামের পরীক্ষার একটা হয়তো সম্ভাবনা আছে। মানে সেটা একটা একাডেমিক ক্যালেন্ডার একটা পাবলিশ বোধহয় হয়েছে, সেটা আরও ফাইনাল হয়তো ওয়েবসাইটে দেওয়া হবে। তাহলে এখন আমরা যদি ধরে নিই যে ফার্স্ট সেমেস্টারের এক্সামটা, দেখো অক্টোবরে যদি তোমার জেকা এক্সাম হয়, তাহলে অক্টোবর
মাসে কাউন্সিলিং হতে হতে ধরো নভেম্বর, মানে নভেম্বর মাসটা অ্যাডমিশন প্রসেস চলবে। তাহলে নভেম্বরের হয়তো ক্লাস শুরু হলে ভালো, সেটা আমরা তো সেটা বুঝতে পারছি না, কিন্তু মিড অফ নভেম্বর লেগে যাবে অ্যাডমিশন প্রসেস হতে হতে। তাহলে কলেজ ফুল ফ্লেজের যদি শুরু হয় তাহলে ডিসেম্বর জানুয়ারি, দেখো ডিসেম্বর জানুয়ারি 2 মাসের মাথায় তো পরীক্ষা নিতে পারবো, পরীক্ষা নিলে একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারি মাসে হয়তো পরীক্ষা হওয়ার চান্স একটা থাকবে, মানে আমি ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, এমসিএ ফার্স্ট সেমিস্টার, মানে 2026-এ ওটা হয়তো চলে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে 2026-এর ফেব্রুয়ারিতে যদি এমসি, আমি সম্ভাবনার কথা বলছি, যদি পরীক্ষা হয় তাহলে এদিকে মার্চ এপ্রিল, তাহলে 2 মাস হাতে কিন্তু পাওয়া যাচ্ছে, আর মে মাসের কিছুটা পাওয়া যাচ্ছে, মানে 2.5 মাস মতো হাতে পাওয়া যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, আমাদের একটু শিডিউলটা মানে সেমেস্টারটা একটু আগে মানে কাছাকাছি চলে আসছে, মানে ফার্স্ট সেম আর সেকেন্ড সেম। কিন্তু ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দেখো খুব বেশি পেছনেও যাবে না, কারণ একাডেমিক ক্যালেন্ডারটা ম্যাচ করতে হবে। তাহলে যারা মনে করছো যে এমসিএতে অ্যাডমিশন হয়ে গেলে মানে আনন্দই আনন্দ, কিন্তু সেটা কিন্তু হবে না। তুমি পড়ার সময়টা তোমার কাছে যেটা থাকবে সিলেবাস অনুযায়ী, কিন্তু সেই সময়টা অনেক কমে যাবে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি এমসিএ এর পড়াটাও তোমরা পাশাপাশি শুরু করে দাও। তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হও না কেন, সিলেবাস দেখবে সেম, এবং সাবজেক্ট ওয়াইজও সেটা দেখবে সেমেস্টার টু সেমেস্টার আগে পরে করে রয়েছে। তো যাই হোক, আমি এবার একটা জিনিস তোমাদের বলে দিই, যেটা এক্সামে অ্যান্সার যখন তোমরা করবে তোমরা ভেবেচিন্তে করবে, এবং যে অ্যান্সারটা দেখবে একদম ড্যাম শিওর তোমরা সেটাতেই তোমরা অ্যাটেন্ড করবে। যদি দেখো যে গেস করে করছি, যে ও একটা 60-40 গেস করে তুমি করছো, তাহলে কিন্তু দেখবে সেটা ছেড়ে দেওয়া ভালো, তার থেকে তোমার নাম্বার কমে যাওয়া ভালো। কিন্তু তুমি যদি এরকম গেস করে যদি মাল্টিপল কোয়েশ্চেন অ্যাটেন্ড করে চলে আসো, বাই চান্স যদি সেটা নেগেটিভ হয়ে যায়, কারণ একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তো সেখানে রিস্ক নেওয়া যাবে না, এবং এই করতে গিয়েই কিন্তু র্যাঙ্কগুলো আরও পিছিয়ে যায়, 1000-এর ওপরে র্যাঙ্ক চলে যায়। তো সেটা তোমাদেরকে একটু ভাবনা চিন্তা করে করতে হবে। এছাড়া আরও অনেক স্ট্র্যাটেজি আছে। আমরা এখানে তো দেখো 2026-এর স্টুডেন্টদেরও আমরা বলে রেখেছি, যারা 2026-এ যেটা দেবে তাদের পড়া কিন্তু আমরা শুরু করে দেবো। আমরা যেহেতু 1 বছর এই ফরম্যাটটা ফলো করি, সেটা আমরা অন্যান্য স্টুডেন্টদেরও আমি বলে থাকি, এবং এই ভিডিওটা যারা 2026-এ যেটা দেবে তারা যদি দেখো, তারাও কিন্তু আমি বলবো এখন থেকেই তোমরা পড়া শুরু করে দাও। কেননা এবছরে একটু দেরি হয়েছে, সামনের বছর কিন্তু এরকম দেরি হবে না। যেটা স্ট্যান্ডার্ড যেকার এক্সাম, যেটা আমরা দেখে আসছি জুলাই মাস নাগাদ, সেটা আশা করি পরের বছর জুলাই মাসেই হবে। কিন্তু সময় কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, 1 বছর কিন্তু আর হাতে আমাদের সময় নেই। কেননা যেকার যে সিলেবাস 10টা সাবজেক্ট, এই 10টা সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে করতে হয়। যারা ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথ অনার্সের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা পড়িয়েছি, তাদের কিন্তু খুবই অসুবিধা হয়, কারণ তাদের কাছে সাবজেক্টটা খুব নতুন। সেই জন্য আমি বলছি যে তোমরা যেকার এখন ফাইনাল প্রিপারেশনটা ভালো করে নাও, মক টেস্ট দাও, এবং পাশাপাশি এমসিএ এর পড়াটাও শুরু করে দাও। আর এমসিএ যদি তোমরা অনলাইন টিউশনের জন্য যদি আগ্রহী থাকো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা পড়াই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।